আমরা এখানে একসাথে মিলে একবারে কুলুবুনা মালুফা, আমরা একসাথে এক মনে এক ধ্যানে আমরা এক চিন্তায় আমরা আকাবিরে দেওবন্দের চিন্তার উপরে আপনাদেরকে নিয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজে কতটুকু সফলতা দিয়েছেন জানি না, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের আকাবিরে ওলামায়ে কেরাম আমাদের এই কাজকে এখনো পর্যন্ত যতটুকু হয়েছে প্রশংসার দৃষ্টিতে দেখেছেন। সেটা মামুন গুলি সাহেব হোক, সেটা মুফতি আব্দুল বারেক সাহেব হোক, সেটা মুফতি দেলওয়ার সাহেব হোক, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে আগত মাশায়েখে ওলামায়ে কেরাম একসাথে বসে যেই বক্তব্য আমাদের ব্যাপারে দিয়েছেন যে না, আপনাদের এই স্ট্যান্ড, আপনাদের এই মওকিফ আমাদের কি হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং দেওবন্দের আকাবিরদের মাসলাক ও মাশরাবের সাথে এইটার সবচেয়ে বেশি মিল, এই জন্য এটাকে সাপোর্ট করেছেন। আমি আপনাদের কাছে আপিল করবো, আপনারা এটাকে সাপোর্ট করেন। আম্বিয়ায়ে কেরামের যে সুন্নাত, আম্বিয়ায়ে কেরামের যে কাজ, সেই কাজই তো আমাদের কাজ করা, ঠিক না? ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। এই হাদিসটা রাসূল কাসিমি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুব বেশি বেশি আমাদেরকে শোনাতেন। এটা নবীওয়ালা কাজ, নবীদের কাজ। সিয়াসত মানে কি? রাজনীতি। সব নীতির বড় নীতি রাজনীতি। আর এই সিয়াসতের কাজ নবীরা করতেন। বনি ইসরাইলের মধ্যে নবীরা নেতৃত্ব দিতেন, নবীরা সিয়াসত করতেন, নবীরা রাজনীতি করতেন। এই রাজনীতির অর্থ কি? খালি মারামারি, পিটাপিটি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো তো অপরাজনীতি জায়গা করে নিচে রাজনীতির মধ্যে এসে। অপরাজনীতি রাজনীতির জায়গা আইসা পয়সা গেছে। এখন বাবা মা এদেরকে আমরা ছাত্ররাও, আমাদের ওলামায়ে কেরাম, আমরা রাজনীতি বললেই দেখি এখানে কি গাল কাটা, ওদিক দিয়ে কি এই গালে পোষের দাগ, ওই দিক দিয়ে গুলির দাগ, বাড়ি বেড়া সেকা খেয়ে রয়েছে চেহারা। এমন কিছু মানুষ ঘুরতেছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করতেছে, অন্যায়ভাবে জোর ব্যবসা করতেছে, মানুষের জমি দখল করতেছে, দোকান দখল করতেছে, বাড়ি দখল করতেছে। এমন কিছু বিভৎস চেহারা আমাদের সামনে ফুটে ওঠে, ঠিক কিনা? সঙ্গত কারণেই ভীত থাকে, সন্ত্রস্ত থাকে বাবা মা। আমার ছেলে যদি রাজনীতি করে তাহলে এটাও কি হবে? চাঁদাবাজ হবে। আমার ছেলে যদি মাদ্রাসায় দিলাম পড়ালেখা করবে, ইমাম হবে, খতিব হবে, ওয়াজ করবে, দেশে বিদেশে নাম হবে, যদি রাজনীতি করে তাহলে এটা কি? চাঁদাবাজ হবে, এটা গুন্ডা হবে, এটা সন্ত্রাস হবে। এই একটি পারসেপশন মানুষের মধ্যে কাজ করে, যার কারণে তারা এই অপরাজনীতিকে রাজনীতি মনে করে এটাকে কি ভয় পায়। আসলে এটা কাদের সুন্নাত? আরে ভাই, মানব সেবা করার নাম হলো কি? রাজনীতি। সমাজ সেবা করার নাম রাজনীতি। মানুষের খাবারের ব্যবস্থা করে দেওয়া রাজনীতি। মানুষ এতিম লালন পালন করার নাম রাজনীতি। বিধবাদের কল্যাণের কাজ করার নাম হলো রাজনীতি। রোড ঘাট ঠিক করে দেওয়ার নাম হলো রাজনীতি। যার চাকরি বাকরি নেই তার চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়া রাজনীতি। যার চিকিৎসার ব্যবস্থা নেই তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার নাম হলো কি? রাজনীতি। তাহলে সেই রাজনীতি আমি করবো না, কে করবে? আপনাকে আমাকেই তো সেই রাজনীতি করতে হবে, না হলে কি এই সুন্নত ধরে রাখা যাবে না। এই সুন্নতের অবমৃত্যু ঘটতেছে অলরেডি। কিন্তু আমি এই মহৎ কাজ করতে গিয়ে যদি আবার কোনো ভুল পথে হাঁটি, সন্ত্রাসী আমি হলাম না, চাঁদাবাজ আমি হলাম না, কিন্তু আমার মাধ্যমে দিনের মধ্যে ইতিবাস হয়ে গেল। কোরআন বলে তুমি কি করো না? হককে বাতিলের সাথে এমন ভাবে কি মিলাইয়া ফেলো না যে এখন বাতিল কোনটা হক কোনটা চিনাই যায় না। হক করতে গিয়ে বাতিল করে ফেললাম, এই কথাটা স্পষ্ট হতে হবে। বর্তমান বাংলাদেশে যে রাজনীতি ইসলামী রাজনীতির নামে চলছে, এখানে কিছু তেলবিসে হাত চলতেছে। হককে বাতিলের সাথে মিলিয়ে দেওয়ার এক অপচেষ্টা এখন চলমান। আমার ছেলে, আমার সন্তান, আমার ছেলে, আমাদের কলেজের টুকরা, এরা কি হয়ে যাবে? ভুল বুঝে ভুলের পিছনে নিজের জীবন ব্যয় করে দেবে, নষ্ট করে দেবে। এটা আমরা হতে দিতে। তাহলে হক কথাটা সময় মতো বলার কি আমাদের দায়িত্ব না? এতে করে কি বিভ্রান্তির সৃষ্টি হবে কি না হবে, লান্নবান, এ ব্যাপারে আমাদের কোনো পরোয়া নাই। লওমাতে রায়ের কোনো চিন্তা করে যদি হক কথা বলার সময় নিজের মুখ বন্ধ রাখেছে হলে
ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করতেছেন কাদের সাথে? নিজের চরম দুশমন মুশরিকিন মক্কা, বনু বকর, বনু খুজাআ, তাদের সাথে মিলে নিজের দেশ রক্ষার জন্য, নিজের সেফটির জন্য কি সন্ধি করতেছেন? রাজনীতির অংশ। বেঈমানের সাথে পর্যন্ত কি করতেছেন? নিজে সন্ধি করতেছেন। নিজে ব্যবসা বাণিজ্য ইহুদির সাথে ব্যবসা করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। ওফাতের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে, কিন্তু তার বর্মটা গচ্ছিত ছিল একজন ইহুদির কাছে, যার কাছ থেকে বর্ম রেখে গেহু নিয়েছিলেন, গম নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ব্যবসা বাণিজ্য আপনি ইহুদির সাথে করতে পারবেন, সন্ধি যুদ্ধ এগুলো ইহুদির সাথেও করতে পারবেন, মুশরিকের সাথেও করতে পারবেন। একদিকে এতটা ছুট যে মুসলমান হয়ে আপনি অমুসলিমের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেন, সন্ধি করতে পারেন, সফর করতে পারেন, একে অপরের খেদমত করতে পারেন। কিন্তু যদি প্রশ্ন আসে তালবিসে হক, হকের ইলতিবাস হয়ে যায় কিসের সাথে? যদি এমন প্রশ্ন আসে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যায়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু أن عمر بن الخطاب أتى النبي صلى الله عليه وسلم بكتاب أصابته من بعض أهل الكتاب فقرأه على النبي صلى الله عليه وسلم فغضب وقال أمتهوكون فيها يا ابن الخطاب والذي نفسي بيدي لو أن موسى كان حيا ما وسعه إلا أن يتبعني. حضرت عمر رضي الله تعالى عنه এক ইহুদির কাছ থেকে, আহলে কিতাবের কাছ থেকে তাওরাতের কয়েকটা পাতা পাইছেন। এগুলোর মধ্যে মুসা আলাইহিস সালামের কিছু বাণী, কিছু কথাবার্তা আছে এখানে। এটা নিয়ে কি আসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের ওই অংশটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। এটা রাসূলকে দেখাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাদিবা, হযরত ওমর, হযরতে আবু বকর সিদ্দিক, তারা আকরাবুন নাস ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এত প্রিয় ভাজন। সেই ওমর ইবনে খাত্তাব যখন এই ওয়ারাকাগুলো, এই কাগজগুলো নিয়ে রাসূলের কাছে আসছেন, ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আমুতাহাউবিকুনা বিহা ইয়া ইবনে খাত্তাব, কি ব্যাপার, এটাকে কি হালকাভাবে নিতেছো নাকি? তুমি তাওরাতের শিক্ষাকে আমার সাথে নিয়ে আসতেছো। আরে মুসা আলাইহিস সালাম জিন্দা থাকলে, ঈসা আলাইহিস সালাম জিন্দা থাকলে তাদেরকেও কোনো সুযোগ থাকতো না, কোনো ধরনের কোনো সুযোগ থাকতো না, তারা আমার ইত্তেবা করে আমার উম্মত হতে বাধ্য হতো। তাহলে তাদেরও সুযোগ থাকতো না। তালিম নবী মনসুখ, তার সেই তালিম, মনসুখ তালিমকে রাসূলের তালিমের সাথে যখন ইলতিমাস হচ্ছিল, সেই ইলতিমাসকে এমন ভাবে প্রত্যাখ্যান করেছেন কিয়ামত পর্যন্ত কেউ যেন আর দিনকে বদ্দিনের সাথে, অপেক্ষাকৃত চরিত দিনকে অপেক্ষাকৃত দুর্বল দিনের সাথে কখনো মিলাইয়া দিতে না পারে। কথা ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দের সন্তান আমরা। আকাবেরে দেওবন্দ যেই মাসলাককে, যেই মাসলাক ও মাশরাবকে আজ পর্যন্ত বাতিল বলে আসছে বিইজমাই উম্মতি আকাবির দেওবন্দ, দেওবন্দের পুরা ইতিহাসে এই পর্যন্ত যেই গ্রুপটাকে আহলে হক হিসাবে স্বীকৃতি দেননি, আমরা কোন অজুহাতে, অবশ্যই তারা যদি ইসলামের নাম নিয়ে না আসতো, তারা ইসলামের নামটা না নিয়ে আসলে তারা যে কোনো দল হোক, বাম দল হোক, তাদের সাথে সন্ধি হতে আমাদের কোনো আপত্তি নেই। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, ইহুদিদের সাথে করেছেন, সন্ধি করেছেন, মুশরিকদের সাথে কি করেছেন? সন্ধি করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনি করতেই পারেন, কিন্তু সেখানে যদি পরিচয় নিয়ে আসে ইসলামের, তাহলে তার সাথে আমি কোনোভাবেই কোনো কম্প্রোমাইজে যেতে পারি না। এই জন্য যেই দলটার সাথে আমাদের কিছু ভাই
যেখানে গিয়ে একসাথে কাজ করতেছেন, তারা যদি ইসলামের নাম বাদ দিয়ে দেন আমাদের কোনো আপত্তি করার কিচ্ছু নাই। কিন্তু ইসলামের নাম নিয়ে আইসা বলবেন আমরা শরীয়ত কায়েম করতে আসছি নাকি, কবে বললাম? তাহলে কি আমরা ইসলামের নাম দিয়েছেন কেন? আপনার নামের থেকে ইসলাম শব্দটা বাদ দেন না কেন? ইসলাম শব্দ বাদ দিয়ে আপনি আসেন, গলায় গলা মিলাবো, হাতে হাত মিলাবো, একসাথে পথ চলবো, একসাথে সংসদে যাব, কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের নাম নিয়ে বদ্দিন হয়ে দিনের দাবিদার হয়ে যাবেন, তাহলে কাদিয়ানি কি ভুল করছে? কাদিয়ানিকে আমরা সাথে নিয়ে চলতে পারি। এজন্য আপনি যেহেতু আপনার নামের মধ্যে ইসলাম লাগাইছেন, তাহলে আপনার সাথে আমরা কি করতে হবে? বুঝতে শুই না কি করতে হবে? সন্ধি করতে হবে। আপনার সাথে পথ চললে হলে বলে এইখানে কি আছে? দ্বীনের ইলতিবাস হওয়ার খৌফ আছে। এই মুস্তাবাহ থেকে বেঁচে থাকার নাম হলো ঈমান। হারামও কি স্পষ্ট, হালালও স্পষ্ট, বাইনাহুমা উমুরুল মুশতাবিহাত। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যখন কেউ নিজেকে নিজে কি করে দেখতে চায়, তাহলে তাকে হারামে পতিত অবস্থায় দেখতে হবে। এজন্য আমাদেরকে এই ব্যাপারে জামিয়া মাদানিয়া বাড়িধারা এই ব্যাপারে কম্প্রোমাইজে যাবে না কখনোই। আপনি যদি এটা লালন করে থাকেন কোনো আপত্তি নাই। ইসলাহ করে বলেন তাবিহা ওয়া নাইমাত, আপনি আমার সন্তান। ইসলাহ করেন নাই, চুপ থাকেন, লেখাপড়া করেন, আপনার মতামত এইখানে দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ আমার ঘর আপনি নষ্ট করতে আসবেন কেন? আপনার ভিতরে আছে, আপনি লালন করেন। আমাদের নসিহত হলো দ্বীনি স্বার্থে আপনাকে বলা যে বাবারে এই তরিকাটা আমাদের আকাবির থেকে আমরা পাই নাই, আমরা এই জন্য এটাকে বর্জন করেছি, আমরা এটাকে গ্রহণ করেছি। যদি পছন্দ হয় আমাদের সাথে চলেন। ছাত্র জমিয়ত আপনাকে গড়ার জন্য সার্বিক চেষ্টা করবে। বাড়িধারা কর্তৃপক্ষ আপনাদের পাশে আছে, আপনাদেরকে তার বিয়ত দিয়ে একেবারে বছরের শেষের জন্য আপনি অন্য একটি মানসিকতা নিয়ে উঠতে পারেন, সেই ধরনের একটি যোগ্যতা নিয়ে গড়ে উঠতে পারেন, সেই চেষ্টা বাড়িধারার পক্ষ থেকে করা হবে। আর আপনি আপনার জায়গায় মুসলিম হওয়ার চেষ্টা না করে বরঞ্চ আপনি যদি ইসলাহ নিজের করে আমার সাথে মিলতে পারেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের চাইতে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু ঘটনাক্রমে আপনার মধ্যে যেটা লালন করেন সেটাকে আপনি এইখানে ইস্টাবলিশ করার চেষ্টা করার দরকার কি ভাই? আপনার মতো অনেক মানুষ আছে যারা লালন করে, তাদের প্রতিষ্ঠান আছে, সেখানে যান, সেখানেও এই আল্লাহ কারা রাসূলের শিক্ষা হয়, সেখানেও এই কোরআন হাদিসের শিক্ষা হবে। আপনি মেহরবানি করে ওখানে যান, আপনার যাওয়ার সুযোগ সব সময়ই আছে। আপনার জন্য কোনো সময় এই সুযোগ বন্ধ করে দেওয়া হবে না। যখন মনে চাবে যে আমি চলে যাব, আমার কাছে এখানে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, আমার চিন্তা চেতনার সাথে মিল আছে অমুকের, আমি ওখানে যেতে চাই, আমরা নিজেই আপনাকে বসানোর ব্যবস্থা করব। তারপর আপনি শান্তি করে লেখাপড়া করেন। কিন্তু আপনি আপনার মাথাটা এইখানে ঢেলে দিয়ে এইখানে আমাদের পরিবেশ নষ্ট করার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ সাপোর্ট করে সত্যকে সত্য হিসাবে, সাদাকে সাদা হিসেবে স্বীকৃতি দেওয়ার, বুকের পাটাকে মজবুত করেন। যে কোনো বাতিল আসুক, সেটা ছোট বাতিল হোক আর বড় বাতিল হোক, বন্ধ বাতিল হোক আর দুশ্মন বাতিল হোক, আর নিজের ভাইয়ের বাতিল হোক বা পড়োশীর বাতিল হোক, বাতিল বাতিলই, বাতিলকে বাতিল হিসেবে বলার মতো বুকের যদি সেই পাটা থাকে, তাহলে ইন্না যালিকা মিন আজমিল উমুর, আপনি নবীওয়ালা কাজ করতে পারবেন। আপনার দ্বারা দেশের নেতৃত্ব হবে, সারা দুনিয়ার এবং মানবতার নেতৃত্ব আপনার দ্বারা নেবেন আল্লাহ। আর যদি এই বুকের পাটা না থাকে, আমার ভাই কেমনে বলি, আমার বন্ধু কেমনে বলি, আমার ছেলে কেমনে বলি, আমার স্বজাতি কেমনে বলি, আমার সহপাঠী কেমনে বলি, এই কেমনে বলি কেমনে বলি ফাআনতা শাইতানুন আখরাস। এই জন্য আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা নিজেদের কাছে সবসময় মুস্তাহজার রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইহুদির সাথে মুআমালা করেন, মুশরিকদের সাথে মুআমালা করতেছেন, সঙ্গী করতেছেন, অথচ
তাওরাতের কয়েকটি পৃষ্ঠা নিয়ে আসছে আর এমন ভাবে রাগ হয়েছেন যে লা তালবিসুল হাক্কা বিল বাতিল মনসুখ, যেটা শেষ রহিত হয়ে গেছে ওইটাই নাই না, এটার সাথে মিলায়া কি আমার আদর্শের মধ্যে কোনো খুঁত তৈরি করার চেষ্টা করো না আব্দুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট বলে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর নয় এই আলোচনা করার আর তেমন কোনো কি নাই, আগ্রহ ছিল না। কিন্তু আমার সন্তানরা, আমার ছাত্ররা, আমাদের কলিজার টুকরার এই সন্তানরা বিপদগামী না হয়ে যায় সেই ভয়ে এই কথাগুলো বলতে হলো। মেহরবানি করে প্রত্যেকেই এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবেন এবং নিজের জন্য এমন রাহ এখতিয়ার করবেন, এমন ভাবে চলাফেরার চিন্তা ভাবনা করবেন যেন আপনার দ্বারা আপনার সুনাম হয়, আপনার বাবা মার সুনাম হয়, আপনার আচার্যের সুনাম হয়, আপনার প্রতিষ্ঠানের সুনাম হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।